আল্লাহ তাআলা কোরআনের সূরা মুমিনুনের শেষের দিকে বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও দুনিয়ার মানুষ, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে অহেতুক সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে না। না না, আল্লাহ তাআলা কোরআনের সূরা মুলকের ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আলমে আউয়াল বারায়ে ইমতিহান, আলমে সানি জাযায়ে ইয়া। الذي خلق الموت والحياة خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। মানব জাতিকে সৃষ্টি করার ক্ষেত্রে হায়াত এবং মৌত নামক দুইটা জিনিসের সমন্বয়ে মানুষ সৃষ্টি হয়। আমি আল্লাহ হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে কে কত সুন্দর আমল করতে পারে। এই আয়াতে কারিমা দ্বারা বোঝা গেল, মানুষ আমরা যারা দুনিয়াতে আছি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে বানাইছেন সুন্দর আমল করার জন্য। সুন্দর আমলটা কি? আল্লাহ তাআলা কোরআনের আরেকটা আয়াতের ভিতরে বলেন, সূরা যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ এই পৃথিবীর ভিতরে আমার ইবাদত করার জন্য দুইটা জাতি বানাইলাম। এক হলো জিন জাতি, আরেক হলো মানুষ জাতি। এই দুনিয়াতে মানুষ আসার আগে জিন জাতি ছিল। জিন জাতিকে আল্লাহ তাআলা বিভিন্ন অপরাধের কারণে হটানোর পরে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ায় পাঠাইলেন। মানুষ আল্লাহ তাআলার ইবাদত করবে। এই আয়াত দ্বারা আমরা জানতে পারলাম মানুষ, আমরা মানব, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। তাহলে এই ইবাদত আমাদের কতদিন করা লাগবে? আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতের ভিতরে সূরা হিজরের ৯৯ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে রাসূল, ওয়া'বুদ রাব্বাকা, আপনি আপনার প্রভুর ইবাদত করেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনার কাছে কিয়ামত অর্থাৎ মৃত্যু আসার আগ পর্যন্ত। কি আসার আগ পর্যন্ত? মৃত্যু আসার আগ পর্যন্ত। এখন আসেন, আমরা এই মালা মার্কেটের অধিবাসী, যদি আমরা চিন্তা করি আমরা এই জায়গার থেকে অন্য জায়গায় চলে যাই, তাহলে মনে হয় মৃত্যু আমাদেরকে ধরবে না। আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আবিল কতলি ওয়া ইযাল লা তুমাত্তাউনা ইল্লা কলিলা। হে রাসূল, আপনি আপনার উম্মতকে বলে দেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত, তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করো, এই মৃত্যু তোমাদের পলায়ন কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা সূরা জুমার ৮ নম্বর আয়াতের ভিতরে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয়ই মৃত্যু তোমার সাথে, যে মৃত্যু থেকে তুমি পলায়ন করো, এই মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপর এই মৃত্যু তোমাদেরকে দৃশ্য অদৃশ্যের জ্ঞানী আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এই দুনিয়ার ভিতরে তোমরা যা কিছু করছো এর সংবাদ দেওয়ার জন্য, আমলনামা দেওয়ার জন্য। এখন যদি আমরা চিন্তা করি, যদি আমরা এমন জায়গায় পলায়ন করি যেখানে দুনিয়ার কিছু ঢুকতে পারে না, তাহলে মনে হয় মৃত্যু থেকে আমরা বেঁচে যাব। আল্লাহ তাআলা কোরআনের সূরা নিসার ভিতরে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু
তোমাদেরকে গ্রাস করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও ওই জায়গাটা প্রাচীর বেষ্টিত হয়, তারপর আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এই সমস্ত আয়াত দ্বারা আমরা জানতে পারলাম মৃত্যু থেকে আমাদের পলায়ন করার কোনো সুযোগ নাই। মরণ থেকে যেথায় পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও তুমি লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে পালানোর কোনো জায়গা নাই, তাহলে বোঝা গেল আমাদের মৃত্যুবরণ হবে, মৃত্যু আমাদের সাদাসদন করতে হবে। মৃত্যুর পরে একটা লম্বা সময় পর্যন্ত আমাদেরকে কবরে থাকা লাগবে। কবরে থাকার পরে আমাদেরকে আরেকটা জায়গায় উঠতে হবে। ওই জায়গার নাম কি? হাসরের মাঠ, কিয়ামতের মাঠ। কোরআন এবং হাদিস দ্বারা রিসার্চ করলে হাদিস অনুযায়ী 2টা এবং কোরআন এবং তাফসির দ্বারা 3টা ফুৎকার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিবে। প্রথম ফুৎকার দেওয়ার পরে সব কিছু এরকমভাবে নিঃশেষ হয়ে যাবে। ফাইদা নুফিখা ফিস সূর, এরপর যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে তখন সব কিছু আবার এরকম অস্তিত্বের ভিতরে আসবে। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের একটা হাদিসের ভিতরে বলেন, দ্বিতীয় ফুৎকারের পর আমি উঠব। আমি যখন এরকমভাবে উঠব, উঠার পরে দেখব ভাই আমার ভাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের কিনারা ধইরা আছে। নবী বলেন, আমি জানি না সে কি আমার আগে বেহুশ হয়েছে না আমার পরে বেহুশ হয়েছে। প্রথম ফুৎকারে সব কিছু এরকম নিঃশেষ হয়ে যাবে, দ্বিতীয় ফুৎকারের পর সব কিছু বেহুশ হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বেহুশ হয়ে যাব। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। তৃতীয় ফুৎকারের পর এরকমভাবে সবাই জাগ্রত হবে। সবার আগে আমি সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জাগ্রত হয়ে দেখব আমার যখন হুঁশটা ফিরে আসবে, আমি দেখব আমার ভাই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের কিনারায় ঝুলে আছে। তবে আমি জানি না আমার আগে আমার ভাই এই অবস্থায় ছিল কিনা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 4712 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়ার জন্য গোশত আনা হলো, গোশত দেওয়া হলো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানের গোশত পছন্দ করতেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত হাতে নিয়ে তিনি এক টুকরো গোশত খেলেন এবং হাড্ডি তার হাতে, কিছু গোশত সহকারে হাড্ডি তার হাতে ছিল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনা সাইয়্যিদুন নাস, আমি সর্বপ্রথম, আমি কিয়ামতের মাঠে আমি সকল মানুষের সর্দার হব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো কিয়ামতের মাঠ কি জিনিস? সাহাবীরা বলতেছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল কি জানেন? ভালো জানেন। এরপরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠ এমন একটা মাঠ, একজন ব্যক্তি ডাক দিবে, তার ডাকে সাড়া দিয়ে সমস্ত মানুষগুলো কিয়ামতের মাঠে জমা হবে। যারা আল্লাহকে বিশ্বাস করে তারাও জমা হবে, যারা আল্লাহকে বিশ্বাস করে না তারাও কি হবে? জমা হবে। জমা হওয়ার পরে যখন তিনি ডাক দিবেন সবাই মাথা নিচের দিকে থাকবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠের ধৈর্য ধারণ করার অবস্থা কোনো মানুষের থাকবে না। কিয়ামতের মাঠের ভয়াবহতা সহ্য করার মতো কোনো অবস্থা কোনো মানুষের থাকবে না। এরপরে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠের ভিতরে সূর্যকে একবারে কাছে নিয়ে আসবে। এখন তো সূর্য আমাদের থেকে 9,30,00,000 মাইল দূর থেকে কি দিচ্ছে? তাপ দিচ্ছে। সেই তাপের ভিতরেই চৈত্র মাসে আর জ্যৈষ্ঠ মাসে যখন তাপ দেয়,
সাথী আমাদের কোন কন্ট্রোল করতে পারে না। বর্তমান প্রযুক্তির যুগে আমরা কি করতেছি, ঘরে ঘরে এসি ব্যবহার করতেছি, যাদের এসি নাই তারা 2টা ফ্যান চালাইতেছি, বাহির থেকে গিয়ে আমরা ফ্রিজের পানি অনর্গল খাচ্ছি, ঠিক না বে ঠিক? কিন্তু কিয়ামতের মাঠে কিছুই থাকবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, বুখারী শরীফের বর্ণনা, কিয়ামতের মাঠে যখন সূর্যটা কাছে আনা হবে, মানুষগুলো হয়রান আর পেরেশান হয়ে যাবে। হয়রান আর পেরেশান হওয়ার পরে মানুষের গুনাহ অনুযায়ী তার শরীরে ঘাম ঝরতে থাকবে। কোনো ব্যক্তির ঘামগুলো তার টাকনু পরিমাণ হবে, কোনো ব্যক্তির ঘামগুলো তার হাঁটু পরিমাণ হবে, কোনো মানুষের ঘামগুলো তার কোমর পরিমাণ হবে, কোনো মানুষের ঘামগুলো তার বুক পরিমাণ হবে, আবার কোনো মানুষের ঘামগুলো তার নাক পরিমাণ হবে। অর্থাৎ একবার নাকের নিচে, নাকটা ঘামের নিচে যাবে, আরেকবার নাকটা ঘামের উপরে উঠবে। এই অবস্থা দেখার পরে কিয়ামতের মাঠের মানুষগুলো একদল আরেক দলকে বলবে, অনেক ভয়াবহ অবস্থা, এখন কি করা যায়? একদল আরেক দলকে পরামর্শ দিবে, এই ভয়াবহ অবস্থা থেকে আমাদেরকে একটা মুক্তির দরকার, কার কাছে যাওয়া যায়? একদল আরেক দলকে বলবে, চলো আমরা সবাই আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই। কিয়ামতের মাঠে 5 থেকে 6 জন নবীর কাছে যাওয়া হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন যাওয়া হবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, আনতা আবুনা, আপনি আমাদের বাবা, আমরা আপনার সন্তান। আল্লাহ তাআলা আপনাকে মাটি দ্বারা বানাইয়া এরকম নূরের তৈরি ফেরেশতা দ্বারা আপনাকে সম্মানিত করছে। হে আমাদের পিতা, আজকে আমাদের অবস্থা বড় ভয়াবহ, আপনি আল্লাহর কাছে ইশফা আলানা, রব্বাক, আপনি আপনার প্রভুর কাছে আমাদের জন্য সুপারিশ করেন, যেন আল্লাহ কোনো একটা ফয়সালা করে দেয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, তোমরা যা বলতেছো বলেছো সব ঠিক আছে, আল্লাহ আমাকে মানুষ হিসেবে বানাইছেন, আমি প্রথম মানুষ, আল্লাহ নিজ হাতে আমাকে বানাইছেন, নিজে আমার ভিতরে রূহ দিয়েছেন, আমাকে ফেরেশতাদের দ্বারা সিজদা করাইয়া সম্মানিত করাইছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ তাআলার একটা কথা অমান্য করেছি, যেই কাজটা আমার জন্য করা অন্যরকম হয়ে গেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, এখন যদি আল্লাহ আমাকে বলে, আদম তোমাকে নিষেধ করার পরেও তুমি কেন ফলটা খাইছো, আমি তো কোনো উত্তর দিতে পারবো না। ইয়া নফসি ইয়া নফসি, আমি আমার চিন্তায় বিভোর, তোমরা অন্যদিকে যাও। এই কথা বলার পরে সমস্ত মানুষ মিলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পর বলবে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আল্লাহর প্রথম রাসূল, আল্লাহ তাআলা আপনাকে আবদান শাকুর বলেছে, শুকর গুজার বান্দা বলেছে। অতএব আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ আমাদেরকে আজকে এই কিয়ামতের মাঠে, হাসরের মাঠের আযাব থেকে রক্ষা করে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, তোমরা যা বলেছো সব ঠিক আছে, কিন্তু আমি এমন একটা কাজ করেছি যে কাজটা আমার জন্য অনুচিত ছিল। অর্থাৎ আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে একটা দোয়া, বিশেষ দোয়া করার ক্ষমতা দিয়েছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি ছিল সবচাইতে বড় বেগর জাতি, ঘাউরা জাতি। 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 জন লোক তিনি ইসলামের দ্বীনের পথে আনতে পেরেছেন। তিনি কষ্টে এরকমভাবে দুঃখে হয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছে, আল্লাহ এই জাতি বড় খারাপ জাতি, আপনি এই জাতিকে ধ্বংস করে দেন। এই দোয়া করার কারণে আল্লাহ তাআলা একমাত্র নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ছাড়া সমস্ত মানুষগুলোকে ধ্বংস করে দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে, পয়গম্বর নূহ, আপনি তো আপনার উম্মতের হেদায়েতের জন্য দোয়া করতে পারতেন, এই দোয়াটা কেন করলেন? 3 নম্বরে সমস্ত মানুষকে বলা হবে তোমরা অন্যদিকে যাও। তখন সমস্ত মানুষ মিলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, আপনি তো আল্লাহর
অন্তরঙ্গ বন্ধু খলিল, এবং আল্লাহ তাআলা আপনাকে অনেক অন্তরঙ্গ বন্ধু বানাইছে। অথবা আপনি আজকে আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন যেন আল্লাহ আমাদেরকে এই মহা সংকট আযাব থেকে মুক্তি দান করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ঠিক আছে তোমরা যা বলেছো সবই ঠিক আছে, কিন্তু আমি এমন 3টা কাজ করেছি যেই 3টা কাজ আমার জন্য অনুচিত ছিল। অনেক লম্বা ঘটনা। 1 নম্বর হলো, যখন তার যুগের লোকেরা বলেছিল চলো মেলায় যাই, তিনি বলছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। 2 নম্বর, যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমাদের অবর্তমানে আমাদের মূর্তিগুলো কে ভেঙেছে, সে বলেছে ক্বালা বাল ফাআলাহু কাবীরহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। 3 নম্বর, তিনি এবং তার বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশর পার হচ্ছিলেন, তৎকালীন সময় মিশরের বাদশা ছিলেন সিনান ইবনে ইলওয়ান। তার একটা কুপ্রবৃত্তি ছিল, তিনি কারো সুন্দরী বিবি পাইলে নিজে পাইতে চাইতো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে বলেছিলেন যে তোমাকে জিজ্ঞেস করা হয় সে তোমার কি লাগে, বলবা আমার ভাই। আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো সে আমার কি লাগে, বোন। বলে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে ইব্রাহিম তুমি এগুলো কেন করছো, বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে আমি ইব্রাহিম আমার চিন্তায় বিভোর, তোমরা আরেক দিকে যাও। 3 নম্বরে যাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে আপনি আল্লাহর কালিমুল্লাহ, আল্লাহ আপনার সাথে কথা বলেছে, অতএব আপনি আল্লাহর কাছে কি করেন, সুপারিশ করেন যেন আমাদেরকে এই আযাব থেকে রক্ষা করে। বলে সব ঠিক আছে, কিন্তু আমি তো একটা অনুচিত কাজ করছি, যেটা আমার উচিত ছিল না। আমি একজনকে ঘুষি মেরে কি করছি, মেরে ফেলছি। আল্লাহ জিজ্ঞেস করলে কোনো উত্তর আমি দিতে পারবো না। ইয়া নাফসি, আমি নিজের চিন্তায় বিভোর। তারপরে যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলবে আপনি আল্লাহর বিশেষ সৃষ্টি, দুনিয়াতে একজন মানুষ দুনিয়াতে আসতে হলে দুজনের কি লাগে, বাবা এবং মা লাগে। বলে আপনার তো বাবা ছিল না, আপনার একমাত্র মা ছিল, আল্লাহ আপনাকে বিশেষ কুদরতে বানাইছে, অতএব আপনি আল্লাহর কাছে কি করেন, সুপারিশ করেন যেন আমাদেরকে এই অবস্থা থেকে নাজাত দান করে। বলে সব ঠিক আছে, কিন্তু আমি তো চিন্তা করতেছি আমার জাতি আমাকে 3 খোদার 1 খোদা মানত, যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে আমি কি উত্তর দিব। হাদিসের ভিতরে আসছে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে ডেকে বলবে তোমরা আমার সাথে শিরিক করছো কেন। বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে বলছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনে রাগে তার মাথা চুল খাড়া হয়ে যাবে। সর্বশেষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে যে তোমরা এদিক সেদিক ঘোরাফেরা করে কোনো লাভ নাই, কোনো কি নাই, কোনো লাভ নাই, বরং তোমরা একজনের কাছে যাও। আজকে কিয়ামতের মাঠে বিভীষিকাময় অবস্থা থেকে এবং কিয়ামতের মাঠটা কায়েম করার জন্য একজনই পারবে, সে হলো কে, সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত উম্মতকে নিয়ে নবীজির কাছে যাবে। বলে আগের নবীরা তো পাঠাই দিয়েছে, তোমরা অন্যদিকে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন নিয়ে গেলেন? আজকে সারা পৃথিবীর উম্মতগুলো বড় দুরবস্থার ভিতরে আছে। আপনি আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে অনেক সম্মানিত করেছে। একমাত্র আপনি নবী যাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে মেহমান বানায়া কোথায় নিয়ে গেছে, আরশে আজিমে নিয়ে গেছে। অতএব আজকে আপনি পারবেন, আজকে আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ আমাদেরকে এই অবস্থা থেকে নাজাত দেয়। এই কথা বলার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতকে নিয়ে আরশে আজিমের কাছে গিয়ে সিজদায় পড়ে যায়, বলেন সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা দিবে, আল্লাহ জাল্লা শানহু ডাক দিয়ে বলবে ইরফা রাসাক সাল তুতিক ইশফা তুশাফা, আপনি আপনার মাথা উঠান, আপনি আমার কাছে চান আমি আপনাকে দান করব, আপনি আমার কাছে সুপারিশ করেন আমি আপনার সুপারিশগুলো কবুল করব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলবে আল্লাহ আমার উম্মতগুলো অনেক কষ্টে আছে, হাসরের মাঠটা কায়েম করে দেন। রাসূলের কথায় আল্লাহ তাআলা হাসরের মাঠটা কায়েম করবেন। وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا
وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين হাসরের মাঠ কায়েম করার পরে আরশে আজিম বসানোর পরে একদিকে দুনিয়ার মানুষগুলো থাকবে আর একদিকে মিজানের পাল্লাটা দাঁড়ানো করানো হবে ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ আমি আল্লাহ সেই দিন মিজানের পাল্লাটা কায়েম করব কোনো মানুষের প্রতি কোনো অবিচার করা হবে না ওয়া ইন কানা মিথকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন শস্য অনুপরিমাণ যদি থাকে আমি আল্লাহ সেটাকেও আনবো আমি আল্লাহ হিসাবের জন্য যথেষ্ট চারজন আল্লাহ তাআলা হিসাবের জন্য যথেষ্ট কিনা বলেন তো এরপরেও কাল কিয়ামতের মাঠে আমরা তো মনে করতেছি মনে হয় ওই ঘাম থেকে বাঁচার পরে আমরা বেঁচে গেলাম না তখন আমাদের আমলগুলো হিসাব করা হবে ওই মুহূর্তে আরো কঠিন অবস্থা দাঁড়াবে প্রত্যেক মানুষের পক্ষে বিপক্ষে চারজন সাক্ষী দাঁড়ায় যাবে কয়জন চারজন কয়জন এক নম্বর মাটি এক নম্বর কি এক নম্বর মাটি দুই নম্বর অঙ্গ প্রত্যঙ্গ তিন নম্বর হবে ফেরেশতা আর চার নম্বরে স্বয়ং রব্বে কারীম এক নম্বরে মাটি দুই নম্বরে অঙ্গ প্রত্যঙ্গ তিন নম্বরে হলো ফেরেশতা চার নম্বরে হলো রব্বে কারীম আল্লাহ তাআলা কোরআনের সূরা জিলজালের ভিতরে বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها যখন জমিন থরথর করে কাঁপবে وقال أخرجت الأرض أثقالها জমিন তার সমস্ত ভারী জিনিসগুলো বের করে দিবে وقال الإنسان ما لها মানুষগুলো বলবে জমিনের কি হলো يومئذ تحدث أخبارها জমিন সেদিন তার সমস্ত খবরগুলো বলে দিবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের বর্ণনা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জমিনের খবর কি তোমরা জানোনি বলে আল্লাহর রাসূল ভালো জানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের মাঠে জমিন বলবে আল্লাহ আপনার ওই বান্দা অমুক কাজটা অমুক বছরের অমুক মাসের অমুক দিনে অমুক তারিখে অতটার সময় আমার অমুক জায়গায় দাঁড়ায় সে করছে ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور তোমরা কি আসমান এবং জমিনের মালিকের পক্ষ থেকে নিশ্চিত হয়ে গেছো যে জমিন তোমাদেরকে গ্রাস করবে না এমন সময় জমিনটা থরথর করে কাঁপবে অর্থাৎ এই আয়াতের তরজমা হলো তোমরা আল্লাহ থেকে নৈরাশ হইও না বরং এমনও হতে পারে আল্লাহ তোমাদেরকে জমিনে ডাবাইতে পারে এমন সময় জমিনটা থরথর করে কাঁপবে অর্থাৎ এক নম্বরে জমিন কি আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে দুই নম্বরে অঙ্গ প্রত্যঙ্গ আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম আজকে আমি মানুষের মুখের ভিতরে এরকম মোহর লাগায় দিব ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তার হাত আমার সাথে কথা বলবে ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন এবং পা হাতের পক্ষে সাক্ষী দিবে হাত দ্বারা যে কাজ করেছে হাত তো সাক্ষী দিবেই হাতের পরে পা বলবে আল্লাহ হাত যা বলছে তা সম্পূর্ণ ঠিক ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنى يبصرون
আমি আল্লাহ যদি চাইতাম তাহলে তাদেরকে অন্ধ বানায় দিতাম, তখন তারা সামনে কি করে চলতে পারতো? ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতাউ মুদিয়্যান ওয়ালা ইয়ারজিউন। আমি আল্লাহ চাইলে তাদেরকে তাদের স্ব স্থানে আকৃতি বিকৃতি করে দিতাম, তখন তারা সামনেও যেতে পারতো না, পিছেও যেতে পারতো না। তাহলে 2 নম্বরে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ তাআলা কোরআনের সূরা হামিম সাজদার ভিতরে বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। যখন মানুষটা এরকম ভাবে উপস্থিত হবে, শাহিদা আলাইহিম সামউহুম, তখন তাদের কানগুলো তাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে, ওয়া আবসারুহুম, তাদের চক্ষুগুলো তাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে, ওয়া জুলুদুহুম, তাদের চামড়াও তাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। ও দুনিয়ার ইমানদার, আমরা কথায় কথায় বলি তুমি আমাকে কি বোকা বানাইতেছ? আমি নিজ কানে শুনেছি। আমরা কথায় কথায় বলি তুমি কি আমাকে বোকা মনে করছো? আমি নিজ চোখে দেখছি। কিন্তু কিয়ামতের মাঠে এই চক্ষু কিন্তু আপনার পক্ষে থাকবে না। কিয়ামতের মাঠে কিন্তু এই কান আপনার পক্ষে থাকবে না। কিয়ামতের মাঠে এই চামড়াও কিন্তু আপনার পক্ষে থাকবে না। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কান এবং চোখ যখন সাক্ষী দিবে, তাদের সাথে যখন চামড়াও সাক্ষী দিবে, তখন ওই চামড়াওয়ালা মানুষ বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, বলবে হে চামড়া তুমি কিভাবে সাক্ষ্য দিলা? আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহ তাআলা সবাইকে যেমন কথা বলার শক্তি দিয়েছে, আমি চামড়াকে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছি। অতএব এই যে হাত দ্বারা আমরা অপকর্ম করি, পা দ্বারা আমরা অপকর্মের স্থানে যাই, চোখ দ্বারা আমরা নাজায়েজ জিনিস দেখি, কান দ্বারা আমরা নাজায়েজ জিনিসগুলো শুনি, এই চামড়া দ্বারা আমরা নাজায়েজ জিনিস স্পর্শ করতেছি, কাল কিয়ামতের মাঠে এটা আমার আপনার পক্ষে কথা বলবে না যদি নাজায়েজের দিকে যাই। জমিনে দাঁড়ায় গুনাহগুলো করতেছি, একবার রাত্রে শুয়ে চিন্তা করবেন, এই যে জমিনে আমি অপকর্মগুলো করতেছি, কাল কিয়ামতের মাঠে এই জমি তো আমার পক্ষে কথা বলবে না যদি আমি কাজগুলো ঠিক না করতে পারি। 3 নম্বর সাক্ষী হলো ফেরেশতা। আল্লাহ তাআলা সূরা ইনফিতারের ভিতরে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। নিশ্চয়ই তোমাদের সাথে 2 জন সংরক্ষণকারী আছে, কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত ফেরেশতা, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা কিন্তু তা জানে। ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই ন্যায়পরায়ণদের জন্য রয়েছে জান্নাতুন নাঈম, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যারা পাপিষ্ঠ পাপাচার তাদের জন্য রয়েছে জাহান্নামে জাহিম। এরপরে 4 নম্বরকে আল্লাহ 4 নম্বরকে আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ বলবে, ও দুনিয়ার মানুষ, তোমাদের হিসাবের জন্য কি আমি আল্লাহ যথেষ্ট নই? আল্লাহ আমাদের সকলের হিসাবের জন্য যথেষ্ট, কিন্তু তারপরে আল্লাহ তাআলা সাক্ষ্যকে, আমাদের দলিলকে শক্ত করার জন্য আমাদের কাছে দূরের 3টা জিনিসকে তিনি সাক্ষ্য হিসাবে নেবেন। এটা কি আমার জন্য বড় ভালো জিনিস? ভালো জিনিস না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনের সূরা হাক্কর ভিতরে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। এই 4টা সাক্ষ্য গ্রহণ করার পরে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কাল কিয়ামতের মাঠে যাকে আমলনামা ডান হাতে দেওয়া হবে,
ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, সে আরেকজনকে বলবে আমার আমলনামাটা তুমি পড়া দেখো। যেরকম ভাবে স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটির ভিতরে ভালো ফলাফল করার পরে এক বন্ধু আরেক বন্ধুকে ডাইকা বলে বন্ধু আমার নাম্বারটা দেখো কত সুন্দর, কিয়ামতের মাঠের ভিতরেও যাকে আমলনামা ডান হাতে দেওয়া হবে ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, সে বলবে আমার আমলনামাটা পড়ে দেখো, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি ধারণা করেছি, আমি বুঝতে পেরেছি আমার হিসাবের সাথে আমার সাক্ষাৎ হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সেই দিন সে বড় আনন্দে থাকবে। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতের ভিতরে, কুতুফুহা দানিয়া, এবং সব কিছু তার নাগালে থাকবে। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আল্লাহ তাআলা বলে বান্দা কুলু ওয়াশরাবু, তুমি খাও এবং পান করো, হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তুমি নিশ্চিন্তে নির্বিঘ্নে আনন্দ চিত্তে তোমার যা মন চায় খাও, যা মন চায় পান করো, এগুলো হলো তোমার দুনিয়াতে কষ্ট করার ফল। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের জন্য মদকে হারাম করেছেন। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা মানুষের জন্য মদকে হালাল করে দিবেন। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের জন্য রেশমের কাপড়টা হারাম করেছেন। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে রেশমের কাপড়ের পোশাক দান করবেন। আল্লাহ তাআলা দুনিয়াতে পুরুষের জন্য স্বর্ণ পরা হারাম, জান্নাতের ভিতরে পুরুষের সৌন্দর্যের জন্য স্বর্ণ থাকবে। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের জন্য বেগানা নারীকে দেখা হারাম করেছেন। আর কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আমাদের খেদমতের জন্য হুরের ব্যবস্থা করেছেন। এই হুরগুলো হলো কান্নাহুন্না বাইজুম মাকনুন, অর্থাৎ এমন হুর যেই হুরকে আপনি ছাড়া অন্য কোনো জান্নাতীয় দেখে নাই। দুনিয়ার মানুষ তো দূর কথা, আপনি ছাড়া অন্য কোনো জান্নাতীয় দেখে নাই। আল্লাহ তাআলা আপনাকে এমন হুর দান করবেন। এরপরে আল্লাহ তাআলা আর পরের আয়াতে বলেন ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরি ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আর যাকে আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, বাম হাতের আমলনামা কিন্তু সামনে দিয়ে আসবে না। ডান হাতের আমলনামা আমাকে আপনাকে সামনে দিয়ে দেওয়া হবে, সসম্মানে দেওয়া হবে, কিন্তু বাম হাতের আমলনামা কিন্তু সামনে দিয়ে দেওয়া হবে না। আমার আপনার বুকের মাঝখান দিয়ে হাতটা পিছন দিকে ঢুকাইয়া ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আর যেই ব্যক্তিকে বাম হাতে আমলনামা দেওয়া হবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় যদি আমাকে আমার আমলনামা না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমি আমার হিসাবটা না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, মৃত্যু যদি আমার জন্য শেষ ফয়সালা হতো, মা গনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা একজন নবীকে দুনিয়াতে রাজত্ব দান করেছেন, নবুয়তি দান করেছেন, তার নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। একমাত্র সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজত্ব আর ধন সম্পদ দান করার কারণে অন্য নবীদের তুলনায় 40,000 বছর পরে জান্নাতে যাবে। আজ আমরা শুধু সম্পদ সম্পদ করি, কিন্তু আমার আপনার সম্পদগুলো আমার আপনার কোনো কাজে আসবে না। মা গনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাগুলো শেষ হয়ে গেল। দুনিয়ায় ক্ষমতার বলে আমরা কত কিছু দেখাই,
কত দাপট দেখাই, কত কিছু দেখাই। মনে রাখতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করেন। 1 নম্বর হলো রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে। 2 নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশা যখন দোয়া করে। 3 নম্বর হলো মাজলুম যখন জালেমের বিপক্ষে দোয়া করে। এই জন্য আমাদেরকে কমসে কম মাজলুম জালেম হওয়া যাবে না। মাজলুম হইলেও জালেম কিন্তু হওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। ও দুনিয়ার, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। তোমরা তোমাদের আল্লাহকে জালেমদের সম্পর্কে গাফেল মনে করিও না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাআলা তাদেরকে শেষ দিন পর্যন্ত সময় দিতে পারেন। তাশখাসুল আবসার, যেদিন তাদের চোখগুলো বিস্ফোরিত হয়ে যাবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। যেদিন তাদের চক্ষুগুলো উপরের দিকে থাকবে, মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, তাদের মাথাটা উপরের দিকে থাকবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, তারা নিজেদের দিকেও তাকানোর সুযোগ পাবে না। ও আফইদাতুহুম হাওয়া, তারা চিন্তা করবে কি হচ্ছে, কি হইল, কি হইতেছে। ও দুনিয়ার ইমানদার, হালাকা আন্নি সুলতানিয়া, ধন সম্পদ কিন্তু ভালো জিনিস না। যতটুক দরকার অতটুক গ্রহণ করেন, কারণ বেশি ধন সম্পদ যখন আপনি রেখে যাবেন, মৃত্যুর সময় কিন্তু যদি আপনি মহিলা হন 5টা কাপড়ের মালিক, যদি আপনি পুরুষ হন 3টা কাপড়ের মালিক, এর চাইতে বেশি কিছুর মালিক কিন্তু আপনি হবেন না। মৃত্যুর পরে আপনাকে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। ও দুনিয়ার ইমানদার, এই জন্য মৃত্যুর কথা স্মরণ করে হালাকা আন্নি সুলতানিয়া, ওই জাহান্নামী বলবে আমার রাজত্ব আমাদের কোনো কাজে আসলো না। আল্লাহ বলবে খুজুহু ফাগুল্লু, তাকে ধরো, তার গলার ভিতরে বেরি পড়াও। সুম্মাল জাহিমা সাল্লু, তাকে জাহান্নামের ভিতরে হেসরায় হেসরায় নিয়ে যাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এরপর তাকে ৭০ গজ শিকল দ্বারা তাকে পেঁচাও। মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, জাহান্নামীকে যখন শিকলটা দেওয়া হবে, এরকম আমাদের শিকলের মতো শরীরে পেঁচানো হবে না, বরং নাক দিয়া ঢুকাইয়া আমাদের পিছনের নিচের রাস্তা দিয়ে বের করে শরীরের ভিতরে এরকমভাবে এরকম পুরো শিকলটা পেঁচাইয়া মুরগির মতো টাইনা টাইনা জাহান্নামে ফেলা হবে। ও দুনিয়ার ইমানদার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। যেহেতু আল্লাহ তাআলা প্রাণী বানাইয়া মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন, এই জন্য একদিন আগেও আমাদের মৃত্যুবরণ করতে হবে, একদিন পরও মৃত্যুবরণ করতে হবে। তো মনে রাখবেন, আমার আপনার যেই সময়টা নির্ধারিত, এর 1 মিনিট আগেও আমি যাব না, 1 মিনিট পরও কিন্তু আপনি যাবেন না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা আনহু সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সময় যখন নির্ধারিত হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তেই কিন্তু আমাদের চলে যেতে হবে। কিন্তু চলে যখন যাব, দুনিয়ার ধন সম্পদ কিন্তু আমার কবরের আগ পর্যন্ত মালিক। 3টা জিনিস, একটা জিনিস আমার মৃত্যুর পরে আমার থেকে চলে যায়, সেটা হলো ধন সম্পদ মৃত্যুর আগ পর্যন্ত আমার। মৃত্যুর পরে সে আর আমার কথা বলবে না। ভাই বোন ভাতিজা যাই বলেন, এগুলো কবর পর্যন্ত আমার। কবর কিন্তু সে আমার সাথে 1 সেকেন্ড ঘুমাবে না। নেক আমল নামক বন্ধু আর ভাই, সে কিন্তু আমাকে জান্নাত, আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কাল কিয়ামতের মাঠে তোমাদেরকে তোমাদের উজরত, তোমাদের পারিশ্রমিক পরিপূর্ণ দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার,
যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং যে ব্যক্তি নিজেকে জান্নাতে ঢুকাইতে পারলো সে কিন্তু সফল কাম। মুহতারাম হাজিরিন, কাল কিয়ামতের মাঠে রসুলরাও বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, তাহলে আমাদের অবস্থা কি হবে? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কাল কিয়ামতের মাঠে বিভীষিকাময় অবস্থা থেকে বাঁচার জন্য দুনিয়ার থেকে যা কিছু করার তৌফিক, যা কিছু করার দরকার সব কিছু করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।